প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে নয়া কন্টেম মামলায় উঠে আসছে কোর্টের দারুণ সংবাদ আপডেট, কোর্টের আর্জেন্ট তথ্যাদি। হঠাৎ কি জানা গেল অবশ্যই প্রমাণ সহ সবটা দেখে নিন, এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এখনও পর্যন্ত ওয়েটিংয়ে রয়েছেন বাকি থাকা প্রার্থীরা 1289 জন। উঠে আসছে নয়া কন্টেম মামলার সংবাদ এবং কোর্টের স্ট্যাটাস। আমরা চলে যাচ্ছি অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে নয়া কন্টেম মামলা যে দাখিল হয়েছে তার স্ট্যাটাস ইতিমধ্যেই চলে এসেছে এবং নেক্সট হিয়ারিং ডেট শিডিউল ইতিমধ্যেই কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাপিলিয়েটেড সাইট থেকে কেসের যে স্ট্যাটাস উঠে আসছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন আগামীকালকের জন্য এই মামলা কিন্তু রয়েছে। নেক্সট হিয়ারিং ডেট শিডিউল 24শে জুলাই 2025। নিউ কন্টেম্পট অ্যাপ্লিকেশনস। অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কিন্তু দাখিল হয়ে রয়েছে এবং সেই দিক থেকে নিউ কন্টেম্পট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই মামলা আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং ডেট শিডিউলে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। শুনানি হবে কি হবে না সেটা পরের বিষয়, তবে আপাতত মামলার যে স্ট্যাটাস তা অ্যাপিলিয়েটেড সাইট থেকে কিন্তু উঠে আসলো আগামীকালকের জন্য 24শে জুলাই 2025। আমরা জানি যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়েরও কিন্তু মামলা বহাল রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কন্টেম মামলা। তো এই যে নয়া কন্টেম অ্যাপ্লিকেশন দাখিল হয়েছে সেই সূত্র ধরে যে লিস্ট তাও কিন্তু চলে এসেছে আগামীকালকের জন্য এবং নিউ কন্টেম অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু মামলার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো সেই দিক থেকে মামলার স্ট্যাটাস উঠে আসলো আগামীকালকের জন্য এবং মামলা যে লিস্টে এলো কজ লিস্টে তাও কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক কথায় বলতে গেলে আগামীকালকে 3টার দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকে। কি হয় না হয় সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরবো, তবে আপাতত যে আপডেট কোর্টের সাইট থেকে উঠে আসলো সবটা তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।